ঘটনাটি সত্য ঘটা। নিশির ছায়া। রাত তখন 3:07। নিস্তব্ধ গ্রামের মাঝখানে একটা পুরনো কাঠের বাড়ি। সেই বাড়িতেই সদ্য উঠেছে মিমি ও তার পরিবার। বাড়িটি অনেক বছর ধরেই খালি। গ্রামের লোকেরা বলাবলি করত এইখানে কিছু একটা আছে, কিন্তু শহরের মানুষ, মিমির বাবা মা এসব কিছুই বিশ্বাস করে। প্রথম কয়েকদিন কিছুই হয়নি, কিন্তু সপ্তম রাতে মিমি হঠাৎ ঘুম ভেঙে দেখে জানালার পাশে সাদা একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে ভাবে হয়তো এটা তার ছোট বোন মায়া। সে ডাক দেয়, মায়া, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ছায়াটা ধীরে ধীরে জানালার বাইরে চলে গেল। পরদিন সে তার মা বাবাকে জানালে সবাই হেসে উঠল, বলল, স্বপ্ন, এসব স্বপ্ন দেখছি। তারপর দিন রাত আবার ঠিক সেই 3:07 একই ছায়া। এবার সে সাহস করে ছায়াটার দিকে এগোয়। দরজার কাছে এসে ছায়াটা হঠাৎ করে তার দিকে ঘুরে তাকায়। মিমি ভয়ে জমে যায়। ছায়াটির মুখ নেই, আছে শুধু ফাঁকা দুটো চোখ, কালো আর শূন্য। ছায়াটি ফিসফিস করে বলে, তুই আমার জায়গা দেখাতে, এখন সময় শেষ। মিমির আত্মচিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। পরদিন সকালে খবর কাগজে ছাপা হয়, পুরনো বাড়ি থেকে নিখোঁজ 11 বছরের মেয়ে। তারপর সেই থেকে ওই বাড়িতে আর কেউ থাকতে চায় না। সবাই বলে নিশির ছায়া। ঠিক 3:07 নিশির ছায়া নেমে আসে এই বাড়িতে।